গুটি কয়েক ঠিকাদারের মধ্যে ঘোরাফেরা করত কেডিও নির্মাণ কাজ। অন্যান্য ঠিকাদারের অভিযোগ, সবচেয়ে বেশি কাজ পেয়েছেন মাহবুব ব্রাদার্সের কর্ণধর মাহবুবুর রহমান। সেই মাহবুব ব্রাদার্স খুলনা শিপইয়ার্ড সড়কের 4 লেন প্রকল্পের কাজ 2 বছরেও শেষ করতে পারেনি। প্রতিটি প্রকল্পের কাজ 3 গুণ পর্যন্ত বাড়িয়েছে। আরেক আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকে নিরালা ব্রিজ ও সড়কের কাজ কবে শেষ করবে বলতে পারে না খোদ প্রকল্প পরিচালকই। ঠিকাদারদের অভিযোগ, চুক্তি মূল্য প্রতিটি কাজের বিল থেকে 10% করে নেন প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, যদিও তারা কেউই এসব অভিযোগ স্বীকার করেননি। কনক রহমানের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। ইনি মাহবুব ব্রাদার্সের কর্ণধার আলোচিত মাহবুবুর রহমান। নির্মাণাধীন কেডিএ বিপণী বিতানের প্রবেশ মুখে বেশ বড় করে শোভাপাচ্ছে তার প্রতিষ্ঠানের নাম। 100 কোটি টাকা ব্যয় গত বছর শুরু হওয়া বিপণী বিতান নির্মাণ চলতি ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কিন্তু সরজমিন গিয়ে যা দেখা গেছে তাতে কাজ শেষ হয়েছে মাত্র 30%। কেডিএর একটি সূত্র নিশ্চিত করেছে প্রকল্পের সময় বাড়াতে আবেদন করা হয়েছে। এদিকে খুলনা নগরবাসীর গলার কাটা রূপসা স্ট্যান্ড থেকে রূপসা সেতু পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প বেশ ঢাকঢোল পিটিয়ে প্রায় 99 কোটি টাকার কাজ মাহবুব ব্রাদার্স শুরু করে 2013 সালে। কথা ছিল নির্মাণ শেষ হবে 2 বছরে, হয়নি। 1-2 বার না 6 দফায় সময় বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি। চলছে 7মবারের মতো সময় বৃদ্ধির তৎপরতা। আর প্রায় 99 কোটি টাকা ব্যয় বাড়াতে নিয়ে গেছেন 259 কোটিতে। বর্তমান কাজের যে অবস্থা তাতে 2025-এ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে নগরবাসীর। 12 বছর ধরে রাস্তাটার এরকম অবস্থা হচ্ছে, এটা জনগণের ভোগান্তি শেষ নেই। এটা জনগণের সাথে ফাজলামি ছাড়া কিছুই না। এই রাস্তার মূল কাজ কেডিএ করে। কেডিএ এই রাস্তার কাজটা দেরি করার কারণ প্রত্যেক বছর এই বাজেটটা বাড়ায় দুর্নীতি করে, ড্রোন চালাইয়ে একটা বিল করে কেডিএর লোক আইসা দেখে খালি প্রতি বছর বিলই বাড়ে, কিন্তু আমাদের রাস্তার কোনো উন্নয়ন নেই। দীর্ঘ পরিকল্পনা ও নকশা প্রণয়নের পর গত বছর কেডিএ আন্তজেলা বাস টার্মিনাল আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হলেও মাঝপথে নকশা বদলে যাওয়ায় কাউন্টারগুলোকে গুদাম ঘর বলছেন যাত্রীরা। পরিচয় হচ্ছে 2010-11 সালে যখন একটা রাস্তার নির্মাণটা শুরু হয়, ওই প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে আমি ছিলাম। পরে রিসেন্টলি তারা আমার প্রজেক্টের ঠিকাদার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। রেটটা ছিল 2018 সালের রেটে চুক্তি হয়েছে, আবার ওনারা 10% লেসেই কাজ নিয়েছেন। সর্বাধিক মিলায় এই অজুহাতটা তাদের ছিল। প্রায় আপনি জেনে থাকবেন তাদেরকে অনেকগুলো চিঠি দিয়ে রিমাইন্ডার দেওয়া হয়েছে। একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন প্রতিটি কাজের চুক্তির মূল্যের উপর 5% ও মোট বিল পেতে আরও 5% উৎকোচ দিতে হয় প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালকদের। যদিও এমন অভিযোগে না জবাব তাদের। এখানে কোনো সিস্টেম প্রচলিত নাই। আর আমাদের এখানে যেহেতু স্বচ্ছভাবে কাজ হয়, আমরা চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার জন্য। এখানে ঠিকাদারের কোনো রকম বিষয় নাই, যেটা এখানে টাকা পয়সা দেওয়ার বিষয় নাই। কেডিএর চলমান 4 প্রকল্পের কাজ নির্দিষ্ট মেয়াদে শেষ না হওয়ায় সরকারকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। তাই নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার কারণ অনুসন্ধান এবং এর পেছনের কারিগরদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। কনক রহমান, 71, খুলনা।